তো আমি একটু ফর্মালি শুরু করছি। তো সবাইকে আহ, অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা এর জন্য যে বর্তমানে সময়ে তো আসলে আম, এই যে আপনারা পেইড করে ভর্তি হয়েছেন, আমার কাছে একটা আশা নিয়ে ভর্তি হয়েছেন, এটা হলো সত্য কথা। কারণ আহ, যতই হোক টাকার পরিমাণ যতই কম এই সময়ের জন্য, যতই কম হোক না কেন, কিন্তু বাস্তব পক্ষে কিন্তু যে পেইড করে, পেইড করা মানে কি, যে না আমি তা কিছু না কিছু দিচ্ছি। এখন আপনারা একটা আশা নিয়ে আসছেন, সেই আশাটা পূরণ করাটা আমার একটা নৈতিক দায়িত্ব এবং আমি যথারীতি এটা করি। আপনারা জানেন এখানে আমার নতুন পুরাতন অনেক স্টুডেন্ট আছেন। তো সব মিলিয়ে ভাইবা বিষয়টা আমি বেশ ভালো করাই। আমি দেখেছি যে ভাইবা কোর্স নিয়ে কারো অত বেশি সমালোচনা নাই আমার কাছে আর কি, যা যতটুকু দেখি। রিটেন কোর্স নিয়ে একটু হালকা পাতলা সমালোচনা থাকতে পারে, তবে আমি আমার জায়গা থেকে মোটামুটি বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো এখানে আপনাদের কম্পিউটার টেস্ট পরীক্ষাটা সময়টা আপনারা ধরে নেন 10 দিন প্লাস 15 দিন, 10 থেকে 15 দিনের মধ্যে, মানে রমজানের প্রথম সপ্তাহের দিকে হতে পারে, এরকম একটা ধারণা ধরে নেন। তবে আপনারা যত কম ধরবেন সময়টা, তত কিন্তু আপনাদের জন্য বেস্ট হয়, তত কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট বিষয় হয়। তো এর জন্য আপনারা এখন থেকে এই কয়দিন একটু কম্পিউটার নিয়ে পড়ে থাকবেন। আহ, এটা তো মানে নর্মাল কথা, কারণ আপনার কম্পিউটার যদি আপনার না থাকে, আপনার বন্ধু বান্ধব বা যে কোনোভাবে আপনি কম্পিউটার প্র্যাকটিস করবেন। আর বেসিক বিষয়গুলো হলো যে আমি কম্পিউটার, আমার এই কোর্সটা কম্পিউটার আমি যতটুকু বলবো তাতে আমার মনে হয় যে আপনারা আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এখানে আমার পুরাতন স্টুডেন্ট আছে। আমি সাধারণত কম্পিউটার বিশেষজ্ঞ নই, মানে ওটা মানে সব কিছুতে সবাই হাফেজ হতে পারে না। এর ভিতর আপনারা অনেকেই আছেন যে আমার থেকে কিন্তু হাফেজ কম্পিউটারে, বা অনেকেই, তো তাদের আমি হেল্প নিব, আমি সাপোর্ট নিব। যেমন আমি বলতে পারি যে ভাই, যে যতটুকু জানে, এখানে নানা ধরনের লোক আছে, নানা ধরনের লোক আছে, তো সেক্ষেত্রে আপনারা সেই কম্পিউটারে আমরা সেখান থেকে হেল্প নিব, এবং আমার কিছু বিশেষজ্ঞ ইও আছে, ছাত্রছাত্রী আছে, তাদের কাছ থেকে হেল্প নিব, এবং আমি যতটুকু বলবো তাতেও হবে। এখন এখানে কাজ হলো মূলত প্র্যাকটিস করা আর কনফিডেন্ট রাখা। কি দাদা কি। একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কি কি হ্যালো বলেন। দাদা, হ্যাঁ আপনি বলতেছিলেন যে শিখাবেন, এখানে মূলত কম্পিউটার ফোকাস থাকবে আপনার টাইপিং স্পিডের উপরে। হুম শেখানোর ভিতরে এক্সেল, স্যালারি শিট এগুলা, পাওয়ার পয়েন্ট এগুলো ইজিলি সবাই শিখতে পারবে, কিন্তু টাইপে অনেকে আর কি ধরা খাবে, হুম যে হুম, সব কাজ টাইপ সময়ের মধ্যে শেষ করতে পারে না হ্যাঁ টাইপ হ্যাঁ, স্লো হওয়ার কারণে। এটা হচ্ছে মূল হুম। বিষয়। না এখানে মূলত দেখেন, শিখানোর হাতে কলমে এখানে খুব বেশি আহামরি শিখানোর কিছু নাই। তারপরও যার কষ্ট হবে, যেখানে প্রয়োজনে আমার এখান থেকে স্ক্রিন রেকর্ড ভিডিও অন করা থাকবে। এখানে দুই একজনে যারা আপনারা কম্পিউটার নিয়ে বসে আছেন, অনেকেই আছেন যেটা পারবেন, মানে আমরা সবাই মিলেমিশে এই কাজটা করব। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এখন এখানে আমি আমি বলছি, এখানে আমার কম্পিউটার নিয়ে আমার, মানে আমি যে সব কিছু আপনাদের একদম দিতে পারবো তা না, কিন্তু আমার এই টিমে দিতে পারবে, আপনারা দিতে পারবেন। তো সেক্ষেত্রে এই মূল বিষয় হলো ওই যে আপনার কম্পিউটারে কেন ফেল করে, এই বিষয়টা জানতে হবে আপনাকে। আপনাকে এই বিষয়টা খুব সিরিয়াসলি জানতে হবে, না হলে কিন্তু আপনার কাজ হবে না। কম্পিউটার ফেল, আমি নিজেও আপনার আমি এই যে থেকে ট্রেনিং করে আসলাম 2 মাসের। আমি স্কুল অফ ইন্টেলিজেন্স উত্তরা, মানে যেখানে আপনারা পরীক্ষাটা দিবেন ওইখানে আমি ট্রেনিংটা করছি। তো ওখানে কম্পিউটার সব সব জায়গায় আমি কম্পিউটার কোন জায়গায় কী আছে না আছে মোটামুটি ধারণা দেখছি, এবং আর নিজেও আমি পরীক্ষা দিছি কম্পিউটারে। ওখানে আমার ইমিগ্রেশন ট্রেনিংয়ে পরীক্ষা দেওয়া লাগে অনেক কিছুতে। তো মানে অভিজ্ঞতা আগের থেকে দাদা একটু একটা বেশি। প্রশ্ন করতে চাই। হুম হুম, বলেন। মানে কম্পিউটারে কি আপনার অব্র প্লাস বিজয় দুইটাই থাকবে বাংলা টাইপিং এ? অভ্র প্লাস বিজয় দুটোই থাকবে, দুটোই থাকবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর যদি না থাকে তখন একটু সেট আপ করে নিতে হবে। ওটার ভিডিও আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই পারবেন মনে হয়। এগুলো অ্যাভেলেবল সব জায়গায়, ইউটিউবে পাওয়া যায় কোনভাবে কি করতে হয় না করতে হয়। হ্যাঁ, এটার মানে ভালো ভালো চ্যানেল আছে এগুলোর বিষয়ে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। দাদা, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওই আপনার ভাইবা কোর্সটা কি কম্পিউটারের সাথে সাথেই হবে? মানে আজকে কম্পিউটার নিচ্ছেন, আগামী দিন ভাইবা নিবেন এরকম? না না, আমি মনে করেন এই যে প্রথম দিকে, এখন গুরুত্ব কোনটা, এখন তো কম্পিউটারের গুরুত্ব না। এখন তো ভাইবা আপনারা যতই বলেন না কেন, এখন কিন্তু ভাইবা অত ফোকাস দিতে পারবেন না। হ্যাঁ, গুরুত্ব কিন্তু এখন কম্পিউটারে। তো সেক্ষেত্রে আপনার
এখন আমরা কম্পিউটারে মনে করেন আমি যদি 1 ঘন্টা আপনাদের ক্লাস নেই, 1 ঘন্টা বা 40 মিনিট 50 মিনিট কথা বলি, তো সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় এখন কম্পিউটার নিয়ে কথা হবে বা কম্পিউটার বিষয়ে আমরা ফোকাস করব। এরপরে আমরা 15-20 মিনিট ভাইবা নিয়ে কথা বলবো। আমি 2-4 জন আপনাদেরকে মক ভাইবা নিতে পারি, বা আমি ভাইবা বিষয়টাও যেহেতু লং লাস্টিং একটা বিষয়, মানে লং প্রসেশন একটা, সেক্ষেত্রে আমরা হালকা পাতলা কি পড়বেন না করবেন কি করবেন সেগুলো এখন থেকে আপনাদের সচেতন করব, অথবা আমি একটা রুটিন করে আপনাদের পড়াও দিয়ে দিতে পারি, এই আর কি। জি জি ভাই, কারণ ওই ভাইবাটা অনেকদিন আগে থেকে প্রিপারেশন যেহেতু নেওয়া লাগে, সেই কারণে বলছিলাম। মানে এই আপনার আমি আজকে আসলাম আমি প্রতিদিন আসতে পারবো এমনও না কিন্তু ভাই, এরকম এটা সম্ভব না কোনোভাবে, বুঝলেন? সেজন্য হ্যাঁ। কারণ আপনাদেরও এভাবে সময় দেওয়া সম্ভব না। মানে আমার কথা হয়েছে কি, ওই মানে আপনাকে রুটিন ফলো করতে হবে, আপনাকে নিজেকে বেশি সময় দিতে হবে। খালি কথা বললে কিন্তু বেসিক ডেভেলপমেন্ট হয় না, এটা মানতে হবে। আপনাকে নিজেকে পড়তে হবে, কিন্তু স্ট্র্যাটেজিটা শিখতে হবে যে কি করবেন না করবেন। আর ওকে, এখন কথা হলো কি আচ্ছা যে দাদা, আমাদের ভাইবাটা কি রমজানে হওয়ার সম্ভাবনা আছে নাকি ঈদের পরে হবে একবারে? এটা বিষয়ে জানেন কিছু? না, এই বিষয় তো এখন আন্তাজে কথা বলতে হবে, কারণ স্পেসিফিক তো কিছু জানি না। তবে মূল কথা হলো যে আপনাদের রমজানে যেহেতু 1 মাস সময় আছে, ধরেন প্রথম 15 দিন, মানে এখানে আপনার কম্পিউটার টেস্ট 3-4 দিনে শেষ হয়ে যায়। হ্যাঁ, তো 3-4 দিনে শেষ হয়ে গেলে এরপরে হয়তো বাকি 1 সপ্তাহের মধ্যে দিবে। এমন আছে লাস্ট 15 দিন শুরু করলো, কিন্তু রমজানে শেষ হবে এমন না। আমার মনে হয় যে ঈদ কাটিয়ে প্রথমে কিছু শুরু হলো, তারপর ঈদ কাটিয়েও ভাইবাটা হবে, এটা আমার মনে হয়, যতটুকু ধারণা। মানে শুরু হতে পারে যাদের ওই যে প্রথম দিকে থাকে না, রংপুর থেকে মনে হয় প্রথম শুরু হয় বা এরকম কিছু একটা থাকে রোল নম্বর, আপনারা জানেন মনে হয় যে কোন জায়গা থেকে। তো এই বিষয়গুলো একটু ই আচ্ছা দাদা, করবেন। একটা বিষয় জানার ছিল। হুম সেটা হচ্ছে আপনার ভিডিওতে আমি রেগুলার দেখি যে এবার 700-800 আশপাশে বা নেওয়ার একটা পসিবিলিটি আছে আর কি। হুম। তো আবার 43 ওভার নিয়োগ দিবে, তো এবার যদি বেশি নেয় তাহলে 43 কি নিয়োগ আদৌ দিবে কিনা এই বছরে? এখন মানে 43-এ নিয়োগ দিবে, এখন এইটা কি বেশি নেবে কিনা এই প্রশ্ন। 42-এ জি জি, মানে যেহেতু 43টা গুঞ্জন উঠতেছে যে সার্জেন্ট এই মাসে আসবে, আবার 43-এ চলে না, আসবে। 43-এর আবার এখন আবার এই গুঞ্জনটা গুঞ্জন আমার বেশি কাছে নাই। 43-এর গুঞ্জনটা অতটা মনে হয় না, কিন্তু 27তম সার্জেন্টের গুঞ্জনটা ঠিক আছে, এটা আমার মনে হয়। তবে 43-এর গুঞ্জনটা আমি ওইভাবে করি না, মানে আমার কাছে ওটা ওরকম মনে হয় না। ওটা আসলেও আরও দেরি হবে একটু, মানে এবছর আসতে পারে লাস্টের দিকে আর কি, মানে অন্তপক্ষে 42 মানে দিতে পারে লাস্টের দিকে সরকার। বলতে কি এই যে জুনের পরে আসবে, অন্তপক্ষে জুনে তো একটা মানে কার্যকরী মানে আপনার ওই যে অর্থ বছর জুনের পরে আসতে পারে, এটা আমার মনে হয়। আবার এখন যেহেতু পুলিশের একটা অবস্থা, তো সেক্ষেত্রে মনে করেন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। মানে কিন্তু আপনাদের যেহেতু আপনারা তো পিওর ব্যাচ, আমার মনে হয় যে এই সরকারের পিওর ব্যাচ, তো সেক্ষেত্রে আপনাদের নিয়োগ 700-800 তো হওয়ারই কথা। এখন আমি জানি না এই ক্ষেত্রে, মানে আন্দাজে কথা বলা হবে যদিও শুধু শুধু অভিজ্ঞতার ক্ষেত্রে। তবে আমি এই যে 41তম বলছিলাম যে 500 প্লাস মাইনাস হতে পারে, কিন্তু তার চেয়েও কম হলো আর কি। যাই হোক, ওই কাছাকাছি আর কি। তো এবার এখন কথা হলো সরকারও কিন্তু চাপে আছে, অর্থনৈতিক চাপে আছে। এখন কত সরকার মানে কতটুকু নিয়োগ দিবে এটাও একটা নির্ভর করে, শুধু এটা না, অর্থ বাজেট এর উপর নির্ভর করে। আচ্ছা দাদা, 41 আর 42 কি একবার নেওয়ার পসিবিলিটি আছে কি? হুম। 41 মানে 41 তোমার 42 তোমাকে একবারে পাঠাবে সারদা, এরকম কোনো প্ল্যান কি করতেছে কিনা? কিরকম প্ল্যান? বা আপনার কি এক্সপেরিয়েন্স কেমন বলে আর কি? এই দুটো ব্যাচ একসাথে পাঠানোর কথা না, আমি এরকম শুনিনি কখনো, মানে কেউ বলছে এটাও আমি শুনিনি। এখন এটা পাঠানোটা আমার মনে হয় ভালো হবে না, ভালো কোনো বিষয় হবে না, এটা এটা খারাপ বিষয় হবে। And, কারণ ব্যাচ একটা একটা ব্যাচ মানে একটা সিনিয়র জুনিয়রের ব্যাপার থাকে, অনেক থাকে আর কি, মানে একটা সমস্যা থাকে। তো এখন এইগুলো হওয়ার কথা না, অন্তপক্ষে 1-2 মাস আগে হলেও পাঠাবে। হুম, আমার কাছে মনে হয়। আর এরকম যদি করে, আমি জানি না, এখন দিস ইজ দ্য ভেরি মানে ক্রুশিয়াল টাইম। আচ্ছা যাই হোক, এখন আমি চলে আসি। কম্পিউটার টেস্টটা কোথায় হবে? স্যার, একটা বিষয় জানার ছিল। হুম, বলেন। আমাদের কম্পিউটার টেস্টে এগুলা কি মানে ডেস্কটপ কম্পিউটার থাকবে না সব ল্যাপটপ? আর ল্যাপটপ হলে এক্সটার্নাল মাউস থাকবে না, এক্সটার্নাল টাচপ্যাডে তো আমরা এক্সটার্নাল সবাই মাউস ব্যবহার করি। শোনেন আপনি, স্কুল অফ ইন্টেলিজেন্সে
দুই ধরনের কম্পিউটার আছে, ডেস্কটপ আছে, ল্যাপটপও আছে। এখন কথা হলো যে ল্যাপটপ যেগুলো থাকে সেগুলো এক্সটার্নাল মাউস থাকে এবং ওখানের কিবোর্ডগুলো খুবই ভালো স্মুথ। ওগুলো আপনার একটু উপরে ছয় ছয় সাত তলায় ওইগুলো থাকে। আর আপনার ডেস্কটপে ওগুলো তো আছে। সব মিলিয়ে মানে যাই থাকুক না মাউস থাকে, ল্যাপটপ আর ডেস্কটপ দুইটাই থাকে স্কুল অফ ইন্টেলিজেন্সে। আচ্ছা, এখন আপনাদের মূল কথা হচ্ছে কি, আমি কম্পিউটার বিষয়ে সামান্য 5-7 মিনিট কথা বলি, এরপরে আপনাদের যে যে প্রশ্ন ওইগুলো আপনারা একটু বলবেন, হ্যাঁ? তারপর আমরা ভাইবে নিয়ে কিছু সময় কথা বলবো, এরপর আমরা মোটামুটি করব। ওকে, এখন কম্পিউটার বিষয় হলো কি যে মূল বিষয়, একটা বিষয় মনে রাখবেন যে আপনার প্র্যাকটিস ছাড়া কোনো গতি নাই। এই ক্ষেত্রে যে যতই মোটিভেশন দিক না কেন, প্র্যাকটিস আপনাকে করতেই হবে। তবে আমার কাছে মনে হয়, আমি যে কথাটা সবসময় বলি যে মূল কথা হলো যে মাথায় বিসি উঠিয়ে প্র্যাকটিস করা। বুঝাতে পারছি এই বিষয়টা? এখন এই কথাটা একটু অশ্লীল মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে আমরা পরীক্ষার হলে যখন যাই বা ভাইবা দিতে যাই, যখন খুবই ক্রিটিক্যাল টাইম আসে, তখন আমাদের ভিতরে কিন্তু একটা পরিবর্তন হয়। আপনার যে কোনো ধরনের মনে হয় যে এখন ভালো লাগছে না, খারাপ লাগছে, বা আপনি কনফিডেন্টহীন হয়ে যান বা নার্ভাস লাগে। যেহেতু এটা একটা নকআউটের ব্যাপার, তো আবার আর একটা বিষয় আমি সবসময় বলি যে কম্পিউটারে যেহেতু ওই যে ওঠে, মনে করেন ওই যে টাইমটা কমতে থাকে, কিন্তু এটা টাইমার, হ্যাঁ? মনে করেন আপনার 40 মিনিট সময়, ওখানে 40 মিনিট 39 সেকেন্ড, এরকম করে 40 মিনিট 39 মিনিট এরকম উঠতে থাকে। এইগুলো যখন উঠে, তখন ভাই কিন্তু সত্যি সত্যি একটা নার্ভাসনেস আসে। আমি যেমন 2 মাস ট্রেনিং করছি ভাই, ওখানে আমাদের একটা পরীক্ষা হয়েছে, মনে করেন 3 মিনিটে আমাকে একটা টাইপিং টেস্ট দিতে হবে। তো আমি সব সময় মোটামুটি ভালো করছি, কিন্তু পরীক্ষার হলে আমি জানি যে এরকম হবে। আমি ঠিক 2 হাত দিয়ে তো আমাদের প্র্যাকটিস করানো হয়, বা না দেখে করানো হয় আর কি। তো আমি দেখলাম কি, আমি মোটামুটি বাঁ হাত দিয়ে যা লেখি সবই আমার স্পেলিং ভুল হয়। মানে যা চাপি তার উল্টো হয়ে যায়। মানে এতটা, মানে 3 মিনিটে আমাকে পাস করতে হবে, নাহলে আমি ইমিগ্রেশনে যেতে পারবো না। মানে আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা প্র্যাকটিক্যালি যে বিষয়টা কি হয়। তো সেক্ষেত্রে হয় কি যে ওই আপনার ভুল চাপ পড়ে যায় অথবা নার্ভাস লাগে, তখন আপনার অনেক ঝামেলা হয়ে যায়। তো এর জন্য আমি আপনাদের বলছি যে আপনারা একটু মানে কি বলবো, নার্ভাসনেস এটা সেটা এনে একটা টাইম বেঁধে বেঁধে আপনারা প্র্যাকটিস করবেন। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো আপনারা মাঝে মাঝে কন্ট্রোল-S দিবেন, সেভ দিবেন। মানে যাই করেন না কেন, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে যখন আপনার কাজগুলো চলবে, টাইপিংয়ের কাজ বা এক্সেলের যাই হোক না কেন, আপনারা কন্ট্রোল-S দিয়ে বা সেভের অপশনে গিয়ে মাঝে মাঝে সেভ করবেন। না হলে হঠাৎ করে কারেন্ট বা কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে যায়, আপনি যদি ফাইল খুঁজে না পান, তাহলে কিন্তু আপনার বিপদ হয়ে যেতে পারে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে অভ্র বা বিজয় দুটোই থাকে। আপনি যেটা দিয়ে প্র্যাকটিস করবেন এখন থেকে সেটাই করবেন। আর অভ্র বিজয় কনফিউজড হওয়ার দরকার নাই। তবে আমি সাজেস্ট করব, যদি পারেন বিজয় দিয়ে চেষ্টা করেন, এটা সারা জীবনের জন্য কাজে লাগবে। অভ্রতেও লেখা যায়, কিন্তু অন্য অনেক ক্ষেত্রে কিন্তু আপনি অভ্র দিয়ে লিখলে ফন্ট চেঞ্জ হয়ে যায়, এটা হয়ে যায়, সেটা হয়ে যায়, অনেক ঝামেলা আছে। তো যদি বিজয় সুযোগ থাকে, আর আগে যারা একটু একটু জানেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় বিজয়টা প্র্যাকটিস করতে পারেন। আর যারা করেননি তারা আর দরকার নেই, অভ্রই প্র্যাকটিস করেন। আর ফন্ট বিষয়ে আপনারা মনে হয় টুকটাক জানেন যে কিভাবে কি ফন্ট আছে, ওই সুতনি, এমজি, এটা সেটা, এই যেগুলো আছে, যদি না জানেন এগুলো আপনারা পরবর্তী সময় প্রশ্ন করবেন যে কিভাবে কি করবেন। আর আরেকটা বিষয় হলো এমএস ওয়ার্ড বাংলা যে কোনো কিছু আসতে পারে। আপনারা একটা কাজ করবেন, বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট বা সার্কুলার বা প্রজ্ঞাপন, যে বিষয় আছে ওই বিষয়গুলো আপনারা দেখে দেখে, যেমন মনে করেন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে যদি কোনো প্রজ্ঞাপন জারি করে, মনে করেন রেজাল্ট দেয়, সার্কুলার দেয়, সেগুলোও কিন্তু ওইগুলো আপনারা এক পেজের ওইটা প্র্যাকটিস করবেন যে প্রজ্ঞাপন লেখে কীভাবে, কিছু কিছু ওয়ার্ড আছে, স্মারক কীভাবে লেখে, তারপর আরও বাংলাদেশ পুলিশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এইগুলো কীভাবে লেখে, এইগুলো আপনি অভ্রতে একটু প্র্যাকটিস করবেন, কারণ এইগুলো কিন্তু কঠিন ওয়ার্ড। এই বিষয়গুলো যদি আপনি, কত ওয়ার্ডের এটা 100 150 বা 200 ভিতরে এরকম হয় আর কি। মানে 1 পেজ 1.5 পেজ এরকম আর কি। মানে আপনাকে এক পেজেই আপনার হয়ে যাবে আর কি মোটামুটি আপনার। আর পরীক্ষাটা হয় কিন্তু আপনাদের একটা প্রশ্ন দেয়া হয়, এটা আপনারা অনেকেই এখানে পুরাতন নতুন আছেন জানেন যে মানে একটা প্রশ্ন দেয়া হয়, ওইটাই কপি করতে হয়, কথা শেষ, বুঝলেন? যা দেয়া হয় ওইটাই কপি করতে হয়। তো এখন এইভাবে করে আপনি বাংলা ইংলিশ লিখলেন, ইংলিশেরও ওরকম প্র্যাকটিস। ইংলিশটা নিয়ে আমার মনে হয় কারো খুব বেশি সমস্যা হবে না। এটা আপনার যে কোনো একটা
রিপোর্ট আসতে পারে, যে কোনো একটা কিছু আসতে পারে, এগুলো নর্মালি লিখে এটা সবাই পারবেন। বাংলাটা একটু সমস্যা। আর এক্সেলের ক্ষেত্রে আপনারা যেগুলো, আমি এক্সেল বিষয়ে অত বেশি জানি না ভাই, আমি সত্যি কথা এটা অত জানি না। তবে আমি মোটামুটি কয়েকটা ভিডিও দেখলাম যে এক্সেলের আপনারা জানেন যে স্যালারি শিট, বিদ্যুৎ বিল বা অন্য বিষয়গুলো আসে, এইগুলো আপনারা কিছু কিছু প্র্যাকটিস করবেন। আর একটা কাজ করবেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাও খুব ইজি আমার মনে হয়, এটা নর্মাল একটা ইসে দেয়। তো এই ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন যে সাইনগুলো আছে সেগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন, যে কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর ইংলিশ রাইটিং এটাই মনে হয় সবচেয়ে সহজ। আর এর জন্য আপনারা ইংলিশ রাইটিং আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এইগুলো কিন্তু আগে করতে পারেন, আমার কাছে মনে হয় এটা কিন্তু একটা ভালো বিষয়। তো এরপর দেখেন যে ওয়েব ব্রাউজিং আসে, ওয়েব ব্রাউজিং তো আপনি কপি করে আসে, জানেন সেটা। তো আর আসে ট্রাবল শুটিং বা ওইখান থেকে এমসিকিউ কিছু আসে। আপনারা একটু দয়া করে মিউট করবেন, যার একটু মিউট করা নাই একটু মিউট করবেন, হ্যাঁ, ওকে, যাতে একটু শব্দটা শোনা যায়। এখন কথা হলো যে আপনাদের প্রথম ওখানে যাওয়ার পর আপনারা জানেন যে আপনাদের নাম ঠাম নিবে, একটা কম্পিউটারে দেখবে, আপনারা দেখবেন যে কম্পিউটারগুলো ঠিক আছে কিনা, চালু হয় কিনা, ঠিকভাবে সব কিছু কাজ করছে কিনা, এগুলো একটু চেক আপ করবেন। চেক আপ করার পর এরপর মূলত আপনার কিবোর্ডটা সব কিছু ঠিক আছে কিনা, অভ্রহান আসছে কিনা, এরপরে দেখবেন আপনাকে একটা পেজ দিবে, ওই যে 10টা এমসিকিউ বা 5টা এমসিকিউ, সেটা আপনাকে পূরণ করে আগে দিতে হবে। আর এইটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, এসুরেন্স বই আছে আপনাদের মনে হয় অনেকের, পিছনের পেজে কম্পিউটার টেস্ট বিষয় কিন্তু অনেক দেওয়া আছে। অনেকে শুধু শুধু বই কেনে, পিডিএফ কেনে, এটা করে সেটা করে, এগুলো দরকার নাই আমার মনে হয়। এসুরেন্সে এটা নিয়ে আহামরি না, একদম প্র্যাকটিক্যাল। এখানে আপনি না পারলেও 5টার ভিতর 3টা 4টে পারবেন, আর 10টার ভিতর 7টা 8টা পারবেন, সবাই এগুলো পারবেন। এগুলো নিয়ে কোনো আমার মনে হয় যে এত প্যারা নেওয়ার দরকার নাই, এই শিট পড়তে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এগুলো আপনার নর্মাল ওই অ্যাসুরেন্স বইয়েও কিন্তু পিছনের দিকে এই ট্রাবল শুটিং বিষয়ে কিছু এমসিকিউ, তারপর কি কি আছে, এখানে কয়েকটা মডেল টেস্টও দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তারপর আমি আপনাদের একটা পিডিএফ আমার ছবি তোলা আছে, ছবি তুলে আমি একটা গুগল মিটে দিয়েছি, ওইগুলো আপনারা একটু করতে পারেন। আর আর যে বিষয়টা থাকে যে কম্পিউটার টেস্টে আর কি থাকে, কি সমস্যা হতে পারে, এই তো মোটামুটি। এরপর আপনার স্বাক্ষর হয়েছে কিনা স্বাক্ষর দিবেন ঠিকভাবে। আর একটা বিষয় হতে পারে যে অনেকে একটু বেয়াদবি করে বা একটু অন্যরকম ভাবে, তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে পুলিশ এখন অনেক বেশি সফটে আছে, তো সমস্যা নেই। তারপরেও আপনারা বেয়াদবি করতে যাবেন না, কারণ আপনারাই কিন্তু পুলিশ সদস্য হিসেবে আসবেন। তবে গোপনে যদি কাউকে লিখিত দিয়ে দেয় বা কোনো কিছু করে, তাহলে আপনার রোলটা কিন্তু আসবে না, এটা একটা সমস্যা কিন্তু। তো এইভাবে করে আপনারা মোটামুটি একদম আমার মনে হয় যে একটু সিরিয়াসলি পড়বেন, এবং কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে আমি একটা টিম গঠন করব, আপনারা একটু করবেন। আমি নিজে যতটুকু জানি ততটুকু তো বলবো, এবং আমার কয়েকজন কম্পিউটার আছে, অপারেটর মানে ছাত্রছাত্রী আছে, তারা আপনাকে হেল্প করবে যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয়। এবং আমরা সপ্তাহে একটা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব একই রকম। তো সেক্ষেত্রে সেইগুলো আপনার যাদের কাজে লাগে, এবং কোনো ধরনের কম্পিউটারে কোনো সমস্যা হলে সেগুলোই করবেন। মূল কথা হচ্ছে আপনি কম্পিউটার নিয়ে পড়ে থাকবেন, কোনো সমস্যা হলে আপনি ক্লাসে বলবেন বা ব্যক্তিগতভাবে বলবেন, সেই সমস্যাটা আমি সমাধান করে দিব। আর আমরা ভাইবা বিষয়ে এরপর একটা কাজ করব, যে আমি এই যে মনে করেন আমাদের কম্পিউটারে এখন আপনাদের প্রশ্ন এটা সেটা মানে সমাধান, ট্রাবল শুটিং, এই বিষয়গুলো আমরা শুনবো আর 10 মিনিট। এরপরে আমরা 15 মিনিট কি করব, আমি একটা রুটিন আপনাদের, কারণ ভাইবাটা তো আপনি পরে সময় পাবেন না, এই যে টেকনিক্যালি পড়ার সময় কিন্তু এখন আপনি দিনে 10 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা 6 ঘন্টা, 5-6 ঘন্টা আপনি কিন্তু মানে কম্পিউটার নিয়ে পড়ে থাকতে পারলেন। এরপর বাকি বিষয় সময়টা আপনার কিন্তু অবশ্যই ভাইবা নিয়ে এখন সময় দিতে হবে। ভাইবা আপনি কিভাবে ভালো করবেন, এখন থেকেই আপনাকে স্মার্ট বানানোর দায়িত্বটা আমার মনে হয় যে আমি নিজেও ভাইবা নিয়ে অনেক ভুক্তভোগী হয়েছি, নিজে বিসিএস ভাইবা দিয়েছি, অনেক দেখেছি, এবং আমি নিজে ভাইবাটা নিয়ে বেশ মানে অনেক হেনস্থার শিকার হয়েছি। এবং আমার কাছে মনে হয় এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো ক্ষেত্রে আপনার জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা ভালোবাসতে যান প্রেমিক প্রেমিকার কাছে, সেক্ষেত্রেও আমার মনে হয় যে ভাইবাটা, মানে আপনি যদি ভাইবা প্রস্তুতি ভালো না হয়, তাহলে আপনি প্রেমও করতে পারবেন না, কারণ আপনি আনস্মার্ট থেকে যাবেন, আপনার কনফিডেন্ট থাকবে না। আপনি কিভাবে স্যারদের পটাতে হয় এটাও বুঝতে হবে, প্রেমিকা কিভাবে পটাতে হয় এটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনার মনে করেন স্যারদের কিভাবে মানে শ্রদ্ধা ভরে পটাতে হয়, বা কোন কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, মানে চোখে চোখ শুধু প্রেমিক প্রেমিকার না, স্যারের দিকেও তাকিয়েও সেটা করতে হয়। এই যে অন্তরের যে পরিবর্তনগুলো, এইগুলো আপনাদেরকে এখন থেকেই আনতে হবে, অন্তরের পরিবর্তন, যে হ্যাঁ আমার কথা বলার পরিবর্তন, আমার আঞ্চলিকতা থাকবে না,
আমার যতটুকু, সবার তো কিছু না কিছু থাকবে, কিন্তু যতটুকু পারা যায় একটু দূর দূর করা, মিনিমাইজ করা। তারপর আপনার থাকবে না, আমার কথা হলো যে আপনার কোনো মুদ্রা দোষ থাকবে না। তারপর আপনি এখন থেকে পরিপাটি থাকার চেষ্টা করবেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ হ্যাবিট, এটা কিন্তু একদিনে হয় না, এইগুলো পরিবর্তন করবেন। এবং আমি একটা রুটিন ওয়াইজ মনে করেন আজকেই একটা পড়া দিয়ে দিব যে হ্যাঁ আজকে আপনি আপনার আপনার বিষয়, আপনার প্রতিষ্ঠান এবং আপনার সাবজেক্ট, এই দুই বিষয়ে আপনি 50টা প্রশ্ন আপনি মোটামুটি আপনি 50টা প্রশ্ন আপনি নিজে নিজে লিখবেন এবং সেটার উত্তর দিবেন। 3-4 দিনে আপনি এই সময়টা পাবেন না, অবশ্যই আপনাকে এটা করতে হবে, তাহলেই আপনি অন্যদের থেকে কিন্তু এগিয়ে থাকবেন, না হলে কিন্তু আর কোনো উপায় নাই। এটা এইভাবে করে আপনি অন্যদের থেকে 1-2 মার্কও যদি ভাই এগিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি মনে করেন মানে আপনার প্রস্তুতি যদি ভালো হয় তাহলে আপনার কনফিডেন্ট ভালো হবে, তাহলে আপনার ভাগ্য যতই খারাপ হোক না কেন আপনার কনফিডেন্ট কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আর মক ভাইবা বিষয়টা হলো যে আমি অলরেডি আপনারা শুনেছেন বিভিন্ন জায়গা থেকে মক ভাইবা, এই যে মনে করেন এখানে কিন্তু প্রায় 60-70 জন শুনছে, তো আমার এখানে প্রায় 70 জনের মতো ভর্তি হয়েছে, তাহলে মনে করেন 40-50 জন শুনবে। তো এর ভিতরে যদি আপনি কথা বলেন তখন কিন্তু আপনার ভিতরে কিন্তু একটা আসবে মনের ভিতর যে না আমাকে একটু ভালো করে কথা বলতে হবে, আমি কেমন বলি না বলি, এই বিষয়গুলো তখন কিন্তু আসবে, তখন কিন্তু আপনার নার্ভাসনেসটা কাটিয়ে তোলার কিন্তু একটা প্ল্যাটফর্ম আপনারা পাবেন। এরপরে আপনি নিজেই করতে পারবেন যে অন্য কেউ যদি ভাইবাটা দেয় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কেমন ভাইবাটা দেওয়া উচিত, কেমন ভাইবাটা দেওয়া উচিত, কেমন ভাইবাটা দেওয়া উচিত এবং আপনি কেমন কথা বলা উচিত, এই বিষয়গুলো কিন্তু আপনার তখন আপনি বুঝতে পারবেন। এর জন্য আপনার বলবো যে আপনারা যারা ভর্তি হয়েছেন তো ভালো কথা, অনেক ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করব আপনাদের করার জন্য যতটুকু পারা যায়। আর আর যারা হননি তারা হতে পারেন, কারণ আমার মনে হয় একটা ভালো সার্ভিস আমি দেওয়ার চেষ্টা করব। এখন যুগ হলো প্রতিযোগিতার যুগ, যারা ভালো করবে তারা টিকে থাকবে, আর যারা করবে না তারা টিকে থাকবে না। আমি যদি আপনাদের ভালো করতে পারি, আমি হয়তো পরে আপনারা বলবেন যে না স্যার ভালো করছে, কষ্ট করছে, পরে আমি মনে করেন আমি যেহেতু এই জায়গায় আছি পুলিশ হিসেবে, আমি কিন্তু কোনো জায়গায় ওইরকম 1 টাকাও কোনো জায়গা থেকে উল্টাপাল্টা কোনো কিছু এই জীবনে করি নাই। মনে করেন আমি পড়াশোনার ভিতরে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ইন্টারন্যাশনাল রিলেশনসে, তো পরবর্তী সময় দেখলাম যে না কোনো কিছু একটা এক্সট্রা কোনো কিছু একটা দরকার, সেক্ষেত্রে আমি মনে করছি এটা আমার একটা ভালো লাগার জায়গা, নট পেশা, নট একটা নেশার মতো, যে না আমি চেষ্টা করি আপনাদের সাথে থেকে। তো এই ক্ষেত্রে মনে করেন পৃথিবী এখন হলো চ্যালেঞ্জিং, আপনাকে দেখবেন আপনার প্রতিযোগী চলে আসবে, এটা চলে আসবে, সেটা চলে আসবে, যার যার জায়গা থেকে সবাই সবার সব কিছু চেষ্টা করবে, কিন্তু এর ভিতর আপনাকেও যেমন এই 3000 মনে করেন টিকিয়েছে 2900 কতজন, এর ভিতর আপনাকে যেমন টিকে থাকতে হবে, আমিও মনে করেন এর ভিতর আমাকে মনে করেন যে আপনাদের একটা ভালো সার্ভিস দিয়ে অন্তপক্ষে আপনারা যাতে ভালো বলেন বা যাই হোক না কেন আমার যতটুকু আছে ততটুকু আপনারা যেন পেতে পারেন, এবং আমরা 10 মিলে করি কাজ, এরকম হারিজিতি নাহিলাসের মতো একটা কাজ করতে হবে। আমার ভিতর সব একটু থাকতে পারে বেশি, কিন্তু আপনাদের ভিতর সবাই মিলেমিশে যদি আমরা কাজ করি, আশা করি ভালো একটা আপনারা একটা ভালো প্ল্যাটফর্ম পাবেন এবং এটা আপনাদের কাজে লাগবে। ওকে, আমার কথা মোটামুটি এখন শেষ, আর বকবক না করি, আর মোটিভেশনটা ধরে রাখেন ভাই, এখন হতাশার যুক্ত, একটু মোটিভেশনটা ধরে রাখেন, এই চার্জ দেন, প্রতিদিন চার্জ দিতে হবে। আর কথা হলো যে ডিস্ট্রাকশন, ফেসবুক, ইনস্টা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ঠিক আছে, কিন্তু এটার ব্যবহার আপনাদের কিন্তু ভালো করে জানতে হবে, না হলে কিন্তু আপনি কোথাও মনোযোগী হতে পারবেন না, আর মনোযোগী হতে না পারলে ভাই একদম শেষ। ওকে, আমরা এখন কম্পিউটার টেস্ট বা অন্য বিষয় নিয়ে আপনারা একটু হাত জাগান, আমি একটু প্রশ্নের উত্তরগুলো দিব, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিব, সমস্যা নেই। ওকে, আপনারা দ্রুত প্রশ্ন করবেন, আমি দ্রুত উত্তরগুলো দিব। আরিয়ান খান আশিক বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে কম্পিউটার টেস্টের জন্য স্যার যেটা বললেন স্যার, কম্পিউটার কি নির্দিষ্ট স্যার টাইমার দেওয়া থাকবে? আর টাইমার হ্যাঁ টাইমার দেওয়া থাকে ভাই, স্লাইডের যে কথাটা বলা থাকে ভাই, আমি ভাই কিছুদিন বিগত সালে প্রশ্নটা দেখলাম, তখন ওই যে বাংলাদেশ সম্পর্কে লিখতে বলছে, তখন কি আমাদের কতটুকু অনুমান টাইপিং করা লিখতে হতে পারে স্লাইডে? বাংলাদেশ বিষয়ে ওখানে আপনার একটা প্রশ্নের মতো দেয়া থাকে, বুঝলেন, ওইটুকুই আপনাকে লিখতে হবে, মানে একটা পুরো প্রশ্ন, মনে করেন এমএস ওয়ার্ড বাংলা, এমএস ওয়ার্ড ইংলিশ, এক্সেল, সব কিছু একটা প্রশ্নে দেয়া থাকে, একটা প্রশ্নের মতো, ওইটা আপনি লিখবেন, ওইটা মোটামুটি 40-45 মিনিট, মানে মোট তো 1 ঘন্টা সময়, এর ভিতর কিছু এদিক সেদিক চলে যায় টাইম, মনে করেন ওই যে ট্রাবল শুটিংয়ে 10 মিনিট চলে যায়, থাকে 50 মিনিট, বাকি মনে করেন 5 মিনিট এদিক সেদিক চলে যায়, তো 45 মিনিটের মতো সব কিছু মিলে আপনি পাবেন। এখন আপনি কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এটা আপনার ব্যাপার, অনেকে এক্সেল করতে চায় না। কথা ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ
স্যার এই ভাইভার্সের যে কোর্সটা স্যার এটা কবে থেকে শুরু করতেছেন স্যার? না, ভাইবার কোর্সটা তো আমি তো আপনাদের এইটাই বুঝাইতে পারতেছি না। আপনারা যে এই যে কম্পিউটার টেস্ট আর এই ভাইবে আমি একই সাথে আমি 510 টাকা নিচ্ছি, অনেকেই বুঝতে পারছে না, অনেকে ভাবে এটা কম্পিউটার। আসলে ভাইবা এবং কম্পিউটার দুটো মিলেই আপনারা এই সুযোগটা পাচ্ছেন। হ্যাঁ, তো এইটা একই সাথে চলবে ভাই, একই সাথে চলবে। এমন না আমি এখন একটা কম্পিউটার ক্লাস নিলাম, আগামীকাল একটা ভাইবের ক্লাস, এরকম না। আপনি এখনই মনে করেন আমি আপনাদের 10-15 মিনিট এখন ভাইবার একটা পড়া দেওয়া থাকবে, রুটিন দেওয়া থাকবে। আপনাদের কম্পিউটার টেস্ট শেষ হতে হতে আমাদের বেসিক ভাইবার ক্লাসগুলো হয়ে যাবে রুটিন অনুযায়ী, বুঝলেন? এরপরে আমরা হ্যাঁ স্যার। প্রত্যেকে যাতে 3টা করে, কারণ সময় পাবো না তো আমি তো, এরপরে যখন ভাইবে শুরু হয়ে যাবে তখন তো আমি আর ক্লাস নিতে পারবো না। মনে করেন আমার তো একটা সময় আছে, তো সেক্ষেত্রে আপনাদের এখন 6টা 7টা ক্লাস আমি নিব। এই 6টা 7টা ক্লাসে ভাইবের ক্লাসটাও আপনার বেসিক, যেমন আপনাদের আমি পড়া দিতে পারি যে আপনি আপনার নিজ জেলা, আপনার নিজের বিষয় নিয়ে এইগুলো পড়বেন আজকে। এরপরের ক্লাসে আমি পড়া দিতে পারি আপনার ডিপার্টমেন্ট নিয়ে পড়বেন। এরপরের ক্লাসে আমি পড়া দিতে পারি যে আপনার আজকে এই মানে বর্তমানে যে ঘটনা, সাম্প্রতিক ঘটনা নিয়ে পড়বেন। এভাবে করে যা আপনাদের ভাইবেতে পড়া লাগবে সেই পড়াগুলো আমাদের হয়ে যাবে একই সাথে, আপনাদের প্রিপারেশন হয়ে যাবে। দেখবেন যে আপনার কম্পিউটার ক্লাস শেষ, পরীক্ষা, ওদিকে আমাদের ভাইবা যতদিন দিতে দিতে আমাদের মোটামুটি তখন আমরা মক ভাইবা নেওয়া শুরু করছি, যদি আপনারা সিরিয়াস হন আর কি, মানে আমাকে হেল্প করেন, সাপোর্ট করেন, বা বিষয়গুলো যদি করেন, মানে সব কিছু মিলেমিশে করতে হবে, আর না হলে তো হবে না, বুঝলেন? স্যার আরেকটা কথা ছিল স্যার। স্যার আমাদের যে পরীক্ষা দিলাম স্যার, এটাতে অনুমান স্যার কাট নাম্বার কত এটা ছিল স্যার? এখন তো এক একজনে এক এক কথা বলে, কেউ বলে আমি 160 পেয়েছি, কেউ বলে 170 পেয়েছি। স্যার আপনার অনুমান স্যার, আপনার এখন অনুমান স্যার, আপনার এখন অনুমান, আমি স্যার। যতটুকু অনুমান করি যে মোটামুটি 160 প্লাস পেতে হয়েছে আমার মনে হয়, যে এরকম 160 আমার প্লাস। আমার মনে হয় যে আপনারা যারাই এখন তাহলে স্যার আছেন, এখন বাকি আপনারা বলতে পারবেন। আপনাদের আমি প্রয়োজনে দেখি আমার যে হোয়াটসঅ্যাপ যেটা পাবলিক গ্রুপ আছে সেখানে কে কত পেয়ে টিকছেন এরকম একটা পোল তৈরি করব, প্রয়োজনে দেখি কি হয় ওখানে আর কি। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শাহিন ইসলাম। ওকে ভাই, আমার হচ্ছে যে দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি যখন ইংরেজি টাইপ করি তখন হচ্ছে যে আমার পার মিনিট, মানে প্রতি মিনিটে আমার হচ্ছে যে আমি ইংরেজিতে হচ্ছে 40টা ওয়ার্ড টাইপ করতে পারি। বাহ বাহ বাহ, এখন আলহামদুলিল্লাহ। তারপর এই যে হচ্ছে বাংলাতে হচ্ছে আমি পার মিনিটে হচ্ছে যে 20টা ওয়ার্ড টাইপ করতে পারি, বা 20 থেকে 25 পর্যন্ত যায়। এখন কথা হচ্ছে আমি কতটুকু পর্যন্ত বাড়ালে বাংলা মানে বাংলা টাইপিংটা, সেটা হচ্ছে যে আমার মানে একটা সেফ জোনে থাকবে, যাতে হচ্ছে যে আমি ইন টাইমের ভিতরে সবকিছু শেষ আমার করতে কাছে পারি। মনে এটা হয় হচ্ছে যে এক নাম্বার আপনি আপনি, না ভাই আল্লাহ তো না। আমার মনে হয় আপনার আর লাগবে না, বুঝছেন? তারপরও আপনি যদি 30 বানাতে পারেন তাহলে ভালো এক হিসেবে, বুঝলেন? যেমন 25-30 এরকম। আহ ইয়েটার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এক্সেল এর যে বিষয়গুলো আসে, সেক্ষেত্রে আসলে হচ্ছে যে ফর্মুলা থাকে আর কি, যে হচ্ছে যে হুম। স্যালারি শিটের জন্য বা হচ্ছে যে যদি রেজাল্ট তৈরি করার জন্য। তো হুম। ফর্মুলা যদি আমাকে বলে দেন যে এই ফর্মুলা গুলো হচ্ছে যে আপনি ভালো করে শিখেন, তাহলে হচ্ছে যে আমি এগুলো প্র্যাকটিস করব। বিকজ আমার মোটামুটি এক্সেলে অনেকগুলো কাজ করা হয়েছে, এবং হচ্ছে যে পাশাপাশি মাইক্রোসফট প্রেজেন্টেশনে অনেকগুলো কাজ করেছি। সো আমার এটা নিয়ে আসলে টেনশন নেই, বাট এক্সেলটা নিয়ে হচ্ছে যে বাংলা টাইপিংটা হচ্ছে যে কতটুকু ইনক্রিজ করতে পারলে বেটার হবে আর কি। আচ্ছা, তাহলে তো আমি কিছুটা আপনাকে পেয়ে গেলাম, এক্সেল মাস্টার হিসেবে আপনাকে পেয়ে গেলাম। আশা করি আপনি আমাদেরও হেল্প করবেন, ঠিক আছে? ওকে। থ্রি স্কুল নামে একটা ভাই, ওয়েবসাইট EMI আছে স্যার, ওইটা calculate করার আপনারা system দেখতে টা- পারেন, সবকিছু পেয়ে যাবেন এক্সেলের। W3 স্কুলস। আচ্ছা শুনেন, আমার এখানে মূলত আমি তো আগেই বলেছি, এখানে যারা এক্সেল বা একটু মানে এক্সেলটা অনেকেরই সমস্যা, সেক্ষেত্রে আপনারা এক্সেল যারা একটু ভালো পারেন এরা প্রয়োজনে ওইখানে 5-10 মিনিট আপনারা একটু আমার করবেন, কথা বলবেন কি কি করা যায় না করা যায়, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর খন্দকার রবি। স্যার এই যে এমসিকিউ পরীক্ষা হচ্ছে কত মার্কস হবে? এটা কি 5 নাম্বার হবে নাকি 10 মার্কে হবে? এমনি রিসেন্টলি তো 5 নম্বর হয়ে আসছে, 10 নম্বর হয়েছিল মনে হয় লাস্ট কত 39তম এসআইতে মেবি, আমি যতটুকু মনে পড়ে আর কি, আমি সঠিক মনে নাই। মানে এইটা কি আবার আলাদা করে কি পাস করতে হবে এমসিকিউ তে? নাকি এইটা সব কোনো মিলিয়ে নির্দেশনা নাই ভাই, বুঝলেন? তবে আমার কাছে মনে হয় যে আপনি সব কিছুই চেষ্টা করবেন, তবে বাংলা টাইপিং বা এক্সেল যদি আপনি না ধরেন তাহলে পাস করা একটু কঠিন ব্যাপার। আবার অনেকে শুনি যে অনেকে ধরে নাই তাও পাস করছে, কিন্তু মূলত নির্দেশনা আছে যে 50-এর ভিতর আপনার 25 পেতে হবে, বুঝতে পারছেন? কিন্তু এখন কথা হচ্ছে আপনি বাংলা মিস করতে পারবেন না, তারপর আপনি এক্সেল শিট মিস করতে পারবেন না। এটা হলো আমার কথা আর কি, আমি অ্যাজ এ আপনাদের গাইডলাইনার বা টিচার হিসেবে এটা আমি বলবো যে বাংলা মিস করবেন না। আবার অনেক সময় হয় কি যে বাংলা যদি না লেখে
তাহলে আপনার ওইখানে স্বাক্ষর করে নিয়ে যায় যে আপনি বাংলা টাইপিং করেন নাই, দেন আপনি স্বাক্ষর দেন, বুঝতে পারছেন? এই আর কি। তো এইভাবে করে কিছু ক্রিটিক্যাল একটা সমস্যা তৈরি করে। তো সেক্ষেত্রে আপনি বাংলা টাইপিং আপনার একদম বাধ্যতামূলক। তারপর আপনি এই যে এমসিকিউ এটা বাধ্যতামূলক করবেন, এক্সেলটা মানে আমার কাছে সবই আপনি টাচ করবেন। আপনি টাইম ম্যানেজমেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ পরীক্ষা, আর কোনো কিছু না। আমি দেখেছি যত কিছু হোক না কেন, টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে আসল বিষয়। এই বিষয়টা এখন থেকেই আপনারা ফোকাস করবেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অপু মাসুম। দাদা আমি বলছিলাম যে অনেকে বলেন যে হচ্ছে দাদা টাইপ করার সময় কি স্ক্রিনের দিকে টাইপ করতে হয় না আমরা কিবোর্ড দেখে লিখতে পারবো? ওটা আপনি কিবোর্ড দেখেও লিখতে পারবেন, আমাদেরও বলা ছিল, কিন্তু আমি ফাঁকে ঝোঁকে দেখেছি আর কি, বুঝলেন, পরীক্ষায় এই কি। কারণ কারণ আমরা অতটা মাস্টার হয়ে পারি নাই, কিন্তু যারা পারে, শোনেন, যারা সিস্টেম জানে, ওই যে যেভাবে একদম মানে ফর্মালি যেভাবে শিখতে হয় আর কি, ওইটা যারা পারে এরা কিন্তু এদের গতি কিন্তু 40-এর উপরে ওঠে। ওই যে যে বললো না যে আমার ইংলিশের গতি 40, আমার শিওর ও টাইপ মানে না দেখে উঠায়, বুঝলেন। মানে তুমি যে বলছো, মানে তুমি কি দেখো, আমার মনে হয় না কিবোর্ড দেখো তুমি, মেবি। কিবোর্ড তো ভাই মুখস্থ হয়ে গেছে, এখন কিবোর্ডে ওই মানে তো শর্টের বললাম, করার মতো এখন কিবোর্ড যাদের মুখস্থ না হয় তারা 40-এর উপরে 40 উঠাইতে পারে না, এটা আমার মোটামুটি শিওর। ঠিক আছে, তো এই কিবোর্ড গুলো হ্যাঁ স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমি তো স্যার ডেস্কটপে স্যার টাইপিং করতাম স্যার, এখন তো স্যার আমার যেটা মনে হয় স্যার বিগত স্যার স্যার দিছিল, ল্যাপটপ দিছিল স্যার, ল্যাপটপের ক্ষেত্রে তো স্যার এই সমস্যাটা হয় স্যার, তখন কি করা যায় স্যার? ল্যাপটপে হলো কি, ল্যাপটপেও আপনার কিবোর্ডই থাকবে, বুঝলেন। ওইটা ওই যে ল্যাপটপে আমরা কিবোর্ড ব্যবহার করি না, ওইটার নিচে কিবোর্ড থাকবে, সমস্যা নাই। আমি আমার এই কথাটা ভুলে গেছি আর কি, বুঝলেন। আমি ওখানে হ্যাঁ ওখানে ট্রেনিং করছি, তো আমি নিজেও, আমাদের একটা পরীক্ষা হয়েছে ওখানে, মানে আপনার ল্যাপটপ থাকবে, ওটা কিবোর্ডেই থাকবে, সমস্যা নেই। এক্সটার্নাল কিবোর্ড দিব না? হ্যাঁ এক্সটার্নাল কিবোর্ড। দাদা আরেকটা প্রশ্ন, যে আপনার ওই কিবোর্ডে কি ইংলিশ অক্ষরের সাথে কি বাংলা অক্ষরগুলো লিখে থাকবে না শুধু ইংলিশটা লেখা থাকবে? আর ইংলিশটা এইটা আমার একটু খেয়াল নাই, আমি কিন্তু বাংলাও দেখছিলাম ভাই কিছুটা, কিন্তু ইংলিশেই থাকবে এটা ধরে নেন। আমি আর একটু ভেরিফাই হই, মানে আমি 2 মাস ছিলাম, তাও আমি আসলে এখন কনফিউজড হয়ে গেছি, মানে মানে আমার মনে নাই সঠিক, আমি দেখি তারপরও যদি বাংলাটা থাকে তাহলে লিখতে একটু সুবিধা হয়, তাই স্যার বাংলা মনে হয় থাকে না, অনেকেই বেশি বলতেছে। আমি নিজে ওখানে ট্রেনিং করে আসলাম, এটা আমার দুঃখজনক, আমি দেখলাম না কি জানে, যাই হোক। ওকে, ঠিক আছে, আমি এই বিষয়টা আপনাদের একটু পরে মানে আমি দেখব, আমি একটু আমার গ্রুপে, মানে আমাদের এসআই গ্রুপে একটু দেখব না, যে ওইখানে যারা ট্রেনিং করছি, যে আসলে কি ইংলিশ থাকে, বাংলা থাকে না। আমি মনে হয় কয়েকটা কম্পিউটারে দেখেছিলাম যে বাংলা আছে, বুঝলেন, আবার কয়েকটা হয়তো ছিল না, মানে মেবি, এখন এইটা আমি দেখতে হবে আর কি। একটু যদি বলতে পারতেন খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখব না এটা। আচ্ছা, রাজু আহমেদ, শরীফুল ইসলাম বলছেন ভাই? আচ্ছা আপনি বলেন, শরীফুল বলেন। আচ্ছা, আমি তো আসলে কম্পিউটার মোটামুটি সবাই যা যা কোশ্চেন করছে, আমার প্রশ্নটা ছিল এটা হয়ে গেছে। আমিও ল্যাপটপের ব্যাপারটাই জানতে চাইছিলাম যে এক্সট্রা কিবোর্ড থাকে কিনা, কারণ আমি এক্সট্রা কিবোর্ডে টাইপ করি, তো এইজন্য। তো এটা গেছে, এখন আমি একটু এই টাইপের বাইরে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমাদের ভেরিফিকেশনটা রিটেনের রেজাল্টের পর হয় শুনলাম, এর আগের 2 বার। তো এইবারও কি ওইভাবেই হবে কিনা? আর সবগুলা ভেরিফিকেশন কি থানার মাধ্যমে হয়, এনএসআই, ডিজিএফআই, তারপরে এখন এসআইর ভেরিফিকেশনটা ভাই 3টা গোয়েন্দা সংস্থাই করে, আগে শুধু পুলিশই করতো। এখন আগে তো বিসিএসটা শুধু এনএসআই, ডিজিএফআই এটা 3 সংস্থা করতো, এসআইটা শুধু পুলিশ করতো, কিন্তু এখন 3টে সংস্থাই করে। আর আপনাদের মূল ভেরিফিকেশন মেবি হয়ে গেছে, আমি যতটুকু ধারণা করি। এখন ভেরিফিকেশনটা তারপরে আমার মনে হয় আরেকটা ভেরিফিকেশন হওয়ার কথা এজ এ সিস্টেম বলে, কারণ আপনার মনে করেন এই কম্পিউটার টেস্ট আগে বা পরে বা মানে কাছাকাছি সময় আপনাদের একটা ভেরিফিকেশন আসতে পারে, তারপর আপনাদের মাধ্যমে আমি জানতে পারবো যে ভেরিফিকেশনটা হচ্ছে কি হচ্ছে না, এটা আপনারাই বলবেন। যেটা মূল হইছে বললেন, সেটা কিভাবে বললেন? মাত্র তো রেজাল্ট দিলে, এর আগেই কি হওয়ার সম্ভাবনা কিভাবে? না হওয়ার সম্ভাবনা বলতে কি, এই যে কম্পিউটার টেস্টের মানে এই যে যদি আর 10-15 দিন পরে কম্পিউটার টেস্ট হয়, এর আগেও কিন্তু মানে এখন তো মেলা কয়টা দিন সময়, এই কয়দিনের সময়ও তো মানে আপনাদের ভেরিফিকেশন শুরু হয়ে যেতে পারে। আবার হতে পারে যে না, কম্পিউটার টেস্টটা তো কম ফেল করে, তো সেক্ষেত্রে মনে করেন 5% ফেল করে,
তো এইটা অনেক সময় যে আগে পরে হতেই পারে, তো ধরে নেন যে আপনাদের একটা ভেরিফিকেশন হবে। এখন সেটা মেডিকেল টেস্ট এবং ভেরিফিকেশন এই দুইটা রিপোর্টের উপর ভিত্তি করে আপনাদের মনে করেন এরপরে যে আছে। ও আচ্ছা, সরি সরি, আমি একটা বিষয় আপনাদের করতেছি। আমি মনে হয় 41 পেঁচাই নিছি, 41 আর 42 পেঁচাই নিছি, সরি টু সে। এই বিষয়টা আপনাদের আরেকটু বলি, ক্লিয়ার করি। মূল কথা হচ্ছে এখন ভেরিফিকেশন আপনাদের হওয়ার কথা না। আমি 41-এর সাথে পেঁচিয়ে নিয়েছি, বুঝলেন? ওরা বারবার বলে তো ওই মেডিকেল টেস্ট এটা সেটা। আপনাদের তো কম্পিউটার টেস্ট হবে, এরপর তো ভাইবা হবে, তাই না? এখন আপনাদের ভেরিফিকেশন হবে না আমার কাছে যতটুকু মনে হয়, ভাইবার রেজাল্টে দেওয়ার পর হবে। এটা ধরে নেন। আমি 41 এত সময় মাথায় ছিল 41, বুঝলেন? ওকে, সরি, ঠিক আছে। আমার এইটুকু মনে হয় যে এখন আপনাদের ভেরিফিকেশন হবে না, বা এখন অন্য কেউ যদি কোনো জায়গা থেকে কোনো কিছু বলে সেটা প্রতারণাও হতে পারে, কিন্তু আপনারা বিষয়টা দেখবেন, একটু নজর রাখবেন। সরি, এই বিষয়টা বুঝতে পারছি। আর মানে মেইন কোশ্চেনটা ছিল মানে যে তিনটা স্তরে ভেরিফিকেশনটা যাবে ওইটা কি পুলিশের মাধ্যমে যাবে নাকি এনএসআইএনএস এর মতো ডাইরেক্ট করবে, ডিজিএফআই তাদের মতো তারা করবে, থানার নিকটস্থ যে থানাগুলো আছে এদেরকে না, জানাবে? এটা আলাদা আলাদা করে করলেও এরা এক একজন এক রকম করে, বুঝলেন? এদের সাথে কোনো নাই, মিল নাই। আচ্ছা, মানে থানার সাথে কোনো সম্পর্ক হবে না? না না না। ওকে, ঠিক আছে। রাজু আহমেদ, একটা প্রশ্ন জানা ছিল, সেটা হচ্ছে যে আপনাদের যে ভেরিফিকেশন গুলো এগুলা যখন গ্রামে যায়, আমাদের বাসায় বা আশেপাশে যায়, তখন আমাদের গ্রামের বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ভুলভাল তথ্য দেয়। তো এই বিষয়টা স্যার কিভাবে মানে ভেরিফিকেশন হয় বা দেখেন আপনারা, সেটা একটু জানা ছিল। এখন আমরা তো আমি নিজে ভেরিফিকেশন ওভাবে করি নাই, আমার ব্যাচমেটরা করছে অনেক। তো ওরা দেখে যে আসলে এরা মিথ্যা তথ্য দেয় নাকি বা সত্য কিনা, এটাও ভেরিফাই করা আমাদের দায়িত্ব, বুঝতে পারছেন? এখন তো এই বিষয়, কারণ ভুলভাবে ভেরিফিকেশন দিলে তারাও কিন্তু দায়বদ্ধ। মানে এটা কোনো পুলিশ অফিসারই চাবে না, আমি মনে করি। অন্তপক্ষে যারা, যাই হোক, এগুলো হলো কি যাচাই করে কিভাবে যে ভুল নাকি সঠিক তথ্য দিলে দিতে। এটা আমার একটা কথা ছিল ভেরিফিকেশন নিয়ে স্যার। স্যার আমার এখানে স্যার প্রবলেমটা কি স্যার, আমার আপুর নাম মানুষে স্যার জীবন বলে চিনে স্যার, আর আমাকে চিনে স্যার আশিক বলে ডাকনাম। এবং আমার সার্টিফিকেটে আমার আপুর নাম হচ্ছে মোহাম্মদ নাসির এবং আমার নাম আলামিন হোসেন। এখন যে সমস্যাটা, এখন এখানে তো আলামিন নামে আরো দুইটা ছেলে আছে, কিন্তু তারা একটা আমার বাড়ির ভিতরে, এখন তারা আবার বিবাহিত। এখন আমি একটা দোকানদারকে বলছি যে এমন যে আমি রেজাল্ট আমার হইছে, যদি কেউ আসে তাহলে একটা, ওই আলামিনের কথা না, আমার সাতপুরা দক্ষিণ পাশে, এই পাশে বাড়ি, এটা আমার কথা, আমার বিষয়ে আসছে কি জানো নাকি? না, এখন কথা হচ্ছে আলামিন আপনার বাবার নামও কি মিলে যায় এরকম? না না, বাবার নাম মিলতে পারে, কারণ আমি ওদের সাথে তো গসিপ করিনি তো স্যার কোনো সময়, কিন্তু আমার নামের সাথে এই জায়গায় 3-4 জন আছে এবং সবাই বিবাহিত। না, এখন এইটা কোনো সমস্যা না। এখন আপনার বাবা, আপনার সার্টিফিকেটও তো দেখবে এরা, তো সবকিছু মিলে সেই আলামিন তো সেই সার্টিফিকেট হবে না। এলাকা যদি বলে স্যার মোহাম্মদ নাসিরের বাড়ি কোথায়, শুনবে না স্যার, কারণ আমার জীবন এগুলো ভাই এরকম অনেক থাকে, এরকম কমন নামের অনেক থাকে, এগুলো নিয়ে টেনশন করবেন না। আপনাকে ভেরিফাই করাও কিন্তু আমাদের দায়িত্ব, বুঝলেন? এখন অন্য আলামিন হলে তো তাকে আমি দেখে আনবো যে আপনি এটা কিনা সেটা কিনা। অনেক সময় তো পুলিশ তো তাদের কথাও বলে, বুঝলেন? তাদের সাথে কথা বলে ডেকে গিয়ে। স্যার আমার এলাকা যেমন স্যার, মানে কি আর অনেক জায়গায় করতে স্যার। হ্যাঁ, একটু আপনারা সমস্যা নেই স্যার, একটু মিউট করেন যে যার সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি এই এলাকা শোনো, ভেরিফিকেশন নিয়ে এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানে আমাদের যারা ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে এরাই এখন সবচেয়ে বিপদে আছে বেশিরভাগ সময়। সে যে পক্ষেরই হোক না কেন, সবাই ভাবে যে কি অবস্থা, কোনটা হবে না হবে। সবাই কিন্তু আমরা যে পক্ষেই থাকি না কেন, একটা নিরপেক্ষ থাকি বা অন্য পক্ষ বা এই পক্ষ, মানে সবাই এই ভেরিফিকেশনটা নিয়ে এখন সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। তো কারণ এইগুলো এখন এই ভেরিফিকেশনটা আমি আমার স্যারদের বা অন্য অনেককে বলছি যে ভেরিফিকেশনটা এখন তো আমাদের ইউনূস সরকারও মনে করেন একটু করছে, কথায় কইছে, কাজে এখন কি হয় জানি না। এখন কথা হলো যে আপনারা এটা নিয়ে বেশি টেনশন করতে যাবেন না, এটা আপনার হাতে নাই, কিন্তু ব্যাপারটা বুঝেন। এটা কিন্তু আপনি হলো কি সতর্ক থাকতে পারেন যে হ্যাঁ কোথায় কি হচ্ছে না হচ্ছে, সতর্ক থাকতে পারেন, কিন্তু আপনার এলাকায় মানুষ
বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে দিল তাই দিয়ে ভেরিফিকেশন করে ফেললো, এটা কিন্তু না, আমার এটা স্যার, কিন্তু আমার স্যার দায়িত্ব যে না। এলাকাটা স্যার, হুম। আমি যে এলাকায় স্যার বসবাস করি স্যার, ওই এলাকার স্যার ম্যাক্সিমাম লোক স্যার আমার বাড়ির আশেপাশে স্যার, মানে স্যার নেতা কর্মী ভরা স্যার, আওয়ামী লীগের স্যার, বুঝছেন স্যার। এখন এখন তারা সবাই পলাতক এবং কি তারা রেড মার্ক করা যে এই এলাকাটা এই 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 মানুষ বসবাস করে এবং সবাই জানে। টঙ্গী স্টেশন রোডের থেকে ঢুকলেই স্যার এই যে সবাই জানে যে এই এলাকায় এই যে এই লোকগুলো বসবাস করে স্যার। তার মাঝখানে স্যার আমার বাড়িটা স্যার। এখন স্যার এই সব বিষয়ে স্যার আপনার জেলা কোনটা ভাই? টেনশন আছে। হ্যাঁ স্যার, আপনার জেলা কোনটা? ভাই তো ভালো ইন্টারেস্টিং। স্যার গাজীপুর স্যার। ও আচ্ছা আচ্ছা, গাজীপুর বিখ্যাত এলাকা, গোপালগঞ্জের পরে বিখ্যাত নাকি? আচ্ছা জি স্যার। আচ্ছা সমস্যা নাই ভাই, এইগুলো নিয়ে মোটামুটি এইগুলো নিয়ে ভাই টেনশন করিয়েন না। এগুলো মনে করেন আমরা লোকজন বললেই যে খারাপ কিছু হয়ে যাবে এমন না, এগুলো আপনাদেরও সতর্ক থাকতে হবে, কম্বাইন্ড ভাবে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা এই পর্যন্ত যেহেতু আসছেন, আমার মনে হয় আপনাদের ভেরিফিকেশন নেগেটিভ হয় নাই, পজিটিভ বলেই আপনারা এই পর্যন্ত আসছেন। এখানে স্যার প্রতিদিন স্যার পুলিশের দৌড়ানি শুনি স্যার। রাত্রেবেলা স্যার ভাবি চোর স্যার, কিন্তু পরে সকালবেলা উঠে শুনি সে দৌড়াইছে সে দৌড়াইছে সে দৌড়াইছে, কি যে একটা অবস্থা স্যার। ভাই আপনি তো ভালো অভিজ্ঞতার কথা বলতেছেন। এখন অ্যাকচুয়ালি সবাই ভেরিফিকেশন নিয়ে আতঙ্কিত। বাড়ির আশেপাশে স্যার আপনার স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আপনি সমস্যা নাই, আপনি ব্যক্তিগতভাবে প্রয়োজনে নক দেন, এটা নিয়ে তেমন কিছু বলারও নাই ভাই, এটা মোটামুটি নিশ্চিত থাকেন, সমস্যা নেই। ওকে আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ইকবাল, রাজু, ইকবাল, শামসুল, কাউসার, আতাউর, আপনারা দ্রুত একটু আপনাদের কথাগুলো, সিরিয়াল তো জানেন যে আপনাদের সিরিয়াল কখন, এইভাবে শেষ করেন। ওকে আচ্ছা, ইকবাল কথা বলেন, আর না হলে শামসুল বলেন, ইকবাল যদি ব্যস্ত থাকেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি দুইটা বিষয় জানতে চাচ্ছিলাম। একটা হচ্ছে ট্রাবল শুটিং এর ব্যাপারটা, এটা হচ্ছে মানদণ্ডটা কিভাবে থাকবে, আর হচ্ছে এটার প্রশ্নের কাঠামোটা। এটা কি দ্বিতীয় নাম্বার হচ্ছে এক্সেল এর ফর্মুলা কি দেওয়া থাকে, আর যদি দেওয়া না থাকে কোনো কারণে ক্যালকুলেশন যদি পেস লেগে যায় বা সঠিক না আসে, সেক্ষেত্রে কি গণিতের মতো ফুল মার্কস কেটে দেয় নাকি কিছু নাম্বার দেওয়া যায়? মানে পুরো কাঠামোটা আমি সাজালাম কিন্তু লাস্ট ক্যালকুলেশনে মিললো না, সেক্ষেত্রে নাম্বার কি ফুল কেটে দেয়? এই ফুল আপনারা কি বলেন? আমার মনে হয় ফুল না না না, মনে হয় না, এখানে 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 আমার আমি একটু বলতে চাচ্ছিলাম যে এক্সেল ট্রাবল শুটিং আসেই নাই। না না, আমি শুনতে চাচ্ছি যারা পরীক্ষা দিয়েছেন, পুরাতন স্টুডেন্ট এর ভিতর কে আছেন? স্যার বেসিক প্রশ্ন স্যার, বেসিক প্রশ্ন স্যার, আমি স্যার একটা প্রশ্ন স্যার আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। সমস্যা হয় বা অন হয় না পিসি, তখন কি করা যায়? তখন এই হার্ড ডিস্কের কোন স্যার যে কেবলগুলো স্যার হার্ডওয়্যার রিলেটেড স্যার একটা প্রশ্ন। এগুলো যতই হোক না কেন, এগুলো আপনার ওইখানে যে লোকজন থাকবে তারা একটা ব্যবস্থা করে দিবে, বুঝলেন? হ্যাঁ, যা যে দিচ্ছেন, ওই যে কথা বলতেছিলেন যে একবার দিয়েছেন, সে বলেন। হ্যাঁ স্যার আমি স্যার 40-এ দিয়েছিলাম। আপনি যে কাজে বলছেন যে প্রত্যেকটা বিষয়ে টাস্ক করা গুরুত্বপূর্ণ, অবশ্যই স্যার প্রত্যেকটা বিষয়ে টাস্ক করা গুরুত্বপূর্ণ, বাট যদি টাইম না থাকে, যেমন আমি 40 অনেক প্র্যাকটিস করেছিলাম, বাট ওইখানে গিয়ে আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। তারপর আমি মানে সবগুলো দিয়েছি, বাট লাস্টে বাংলাটা আমি টাচই করতে পারিনি, বাট বাদ বাকি সবই হয়েছিল। তারপর এখানে যে এসপি স্যার ছিল, ওনাকে আমি মানে পরে জিজ্ঞেস করলাম যে স্যার আমি তো বাংলা টাচই করি রে, আমি তো টিকবো কিনা স্যার, আপনার অভিমতটা? তো সে বললো সমস্যা নাই, আর যদি সব হয় তাহলে রোল চলে আসবে। তো আমার রাতে রোল চলে আসছিল, বাংলাটা আমি টাচই করতে পারছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ভালো, এইভাবে হলে তো খারাপ না, কিন্তু তারপরে টাচ করার চেষ্টা করতে হবে। এমন হতে পারে যে আপনি যেটা মনে করেন ইংলিশে বা বাংলায় কিছু মাঝখানে সামনে দিয়ে কিছু লিখলেন, পিছন দিয়ে কিছু লিখলেন, মাঝখানে এটা সেটা বা যাই হোক না কেন, এরকম কিছু করতে পারেন। টেকনিক ভাই ফলো করতেই হবে, না টেকনিক ছাড়া লাইফ চলে না। সেটা তো প্রথমবার বুঝি নাই, বাট এখন মানে যেটা সবারই করা উচিত বলে আমার মনে হয় যে ইংলিশটা যদি একেবারে, ইংলিশটা তো সবাই পারবে, মানে ইংলিশটা যদি দেখা যায় না বা 3-4 লাইন বাদ দিলাম, লিখলাম না, কিন্তু বাংলাটা মিনিমাম 2-3 লাইন হলেও লেখা উচিত। ইংলিশ প্রয়োজনে কমাই দিতে হবে, ইংলিশে একটু সিস্টেম করে কমাই দিতে হবে, কিন্তু অত লোভ করা যাবে না, ওদিক দিয়ে করতে হবে এই আর কি। হ্যাঁ সেটাই, মানে মাঝখানে 2-1 লাইন না লিখলেও 2 লাইন। আর ওই এক্সেল এর বিষয়টা একটু বলেন তো, ওই যে ও যে প্রশ্নটা করছে। আচ্ছা, এক্সেল এর বিষয়টা হচ্ছে ভাই যেটা বললো যে সবই করছে, সব ফর্মুলা হয়েছে, বাট লাস্টে গিয়ে ক্যালকুলেশনটা যদি না মিলে, তাহলে আমার মনে হয় যে অবশ্যই মানে অঙ্কের মতো 10 নম্বরে কাটা দিবে না, মানে মিনিমাম 4-5 দিবে, মানে এটা আমার পার্সোনাল অভিমত আর কি।
আর এক্সেল এর সূত্র কি দেওয়া থাকে ভাইয়া, যে ভাইয়া প্রশ্ন মানে উত্তরটা দিচ্ছেন, প্রশ্নের পাশে কি সূত্র দেওয়া থাকে যে এটার সাথে কিভাবে করতে হবে? না, ওইরকম কোনো সূত্র দেওয়া থাকে না। এক্সেল এর যেমন একটা শীট তৈরি করতে হয়, তো বেতন শীট, এর পাশাপাশি আপনার বাড়ি ভাড়া, চিকিৎসা ভাড়া বা এরকম হয়তো বেতন শীট আসতে পারে বা স্কুলের রেজাল্ট শীট আসতে পারে, স্কোর অনুযায়ী আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ওই কোনো সূত্র দেওয়া থাকবে না, ওটা আপনার ওখানে প্রশ্ন দেওয়া থাকবে। যেমন আমাদের হয়তো ক্লাস 9-10 দেওয়া থাকতে পারে যে বাংলা ফেল করলো, ইংলিশে ফেল করলো, শতকরা কিরকম ফেল করলো, এরকম একটা সূত্র থাকতে পারে বা স্কোর থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার কোনো সূত্র দিবে না, জাস্ট ওরকম লিখে দিবে। এবং এক্সেলের যে একটা প্রশ্ন করলেন যে ম্যাথের মতো পুরো নাম্বার কাটবে কিনা, এটা কাটার পর্যাপ্ত যৌক্তিক আছে, কারণ আপনার একটার সাথে একটা না মিললে আপনি পুরোপুরি শেষে মিলাতে পারবেন না। আপনার মনে করেন যে আপনার বেতনের 60% আছে আপনার চিকিৎসা ভাড়া, 40% আছে বাড়ি ভাড়া, তো এই পার্সেন্টেজের সূত্র যদি আপনি না বসাইতে পারেন তাহলে আপনার এটা মিলবে না। আর একটা না মিললে আপনি আপনার সেকেন্ডটা আপনি মিলাইলেন কথার কথা, তাও পারবেন না, কারণ একই সূত্র 40% 60%। ঠিক আছে, 40% 60%, আবার প্রফিটের মার্ক থাকতে পারে আপনার 10%। ঠিক আছে, তো একটার সাথে একটা আপনি না মিলাইতে পারলে আপনি ওই পরেরটা মিলাইতে পারবেন না। এটা হয়তো একটা সময় আমাদের সৃজনশীল ম্যাথ ছিল যে কয়ের সাথে ক্ষয়ের মিল, ক্ষয়ের সাথে গয়ের মিল, এরকম। তো সুতরাং আপনার যদি কোনো একটা স্টেপ মিস যায় তাহলে আপনার এক্সেল পুরোটাই মিস যাবে, আমার যতটুকু ধারণা আর কি হয়। আর এক্ষেত্রে আপনার ওই দেখা গেলো ম্যাথ বা অঙ্কটা পুরোপুরি মিলবে না, এক্সেল পুরোটাই কাটা যাবে। দাদা আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা অভিজ্ঞ আছেন বা দাদা আপনি একটু বললে ভালো হয় যে কোনগুলো আগে করলে ভালো হয়, কোনটা দিয়ে আগে শুরু করলে ভালো হয়, কোনটা পরে করলে ভালো হয়, একটু বলবেন দাদা। আচ্ছা, কেউ একজন বলেন যারা অভিজ্ঞ আছেন এখানে বলেন, আমার কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। রক্ষা করা হলো স্যার, আমি একটু বলি, ধারাবাহিকতা রক্ষা করা হলো মানে স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে। এটা হলো মানে মূল বিষয়। যারা ওভার কনফিডেন্ট বা যারা মোটামুটি কম্পিউটার সম্বন্ধে ভালো ধারণা আছে তারা এইভাবে দেবে। সেক্ষেত্রে দেখা গেছে না, এটা শৃঙ্খলা কিন্তু তখনই আসে যখন সে এটা সম্পর্কে পুরোপুরি অবহিত, তখন কিন্তু সে শৃঙ্খলা ভাবে কাজটা করে যে আমার কোন কাজটা। তো সেক্ষেত্রে প্রশ্ন যেভাবে দেওয়া থাকে 1 2 3 4 5 ক্রমান্বয়ে, সেভাবে দেওয়াটাই ভালো হবে। যদি এখন আপনার মনে হয় যে না আপনি টাইপিং এ ফার্স্ট, আপনি টাইপিংটা শেষ করে দিবেন, আপনার মনে হতে পারে যে না আপনার এক্সেলে নাম্বারটা কাটসাট নাম্বার, আপনি এক্সেলটা অল্প সময় তাড়াতাড়ি করে সূত্র বসিয়ে করে ফেলবেন। এক্ষেত্রে আপনার হতে পারে আপনি বাংলায় চলো, আপনি বাংলা পরে দিলেন, সেক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ী দিবেন। তবে সর্বোচ্চ স্মার্টনেস এর পরিচয় হলো যে আপনি সিরিয়াল মেইনটেইন করবেন। এখন আমাদের এই ক্ষেত্রে অনেকেই আমরা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা নাই, জানি না, বা কেউ হয়তো এক্সেল পারি, কেউ হয়তো পাওয়ার পয়েন্ট পারি, বা যে যে অনেকেই কাজকর্ম টুকটাক করে থাকি আমরা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ী দিবেন। যদি সম্ভব হয় সিরিয়াল মেইনটেইন করলে মনে হয় আমার কাছে এটা দেখতে সুন্দর লাগে। এখন স্যার আরো ভালো বলতে পারবে। এটাই তো, এটা তো আমাদের নর্মাল ভাবে বুঝি। তবে আমার কাছে মনে হয় যারা একটু দুর্বল তারা আপনাদের মতো করে দিবেন, সিরিয়াল মেইনটেইন করতে গেলে আরো বিপদে পড়ে যাবেন আর কি, বুঝলেন? আচ্ছা, আর মনে হয় কি প্রশ্ন কি মোটামুটি প্রশ্নের ভিতর উত্তর পেয়ে গেছেন না সবাই? আর কোনো স্পেশাল প্রশ্ন আছে বলেন তো? হ্যাঁ বলেন। পরীক্ষা কবে হইতে পারে স্যার? এই কম্পিউটার কয়দিন সময় পাবো স্যার? এটা আপনি ধরে নেন 10 দিন পাবেন, 10 থেকে 15 দিন। ঠিক আছে, 10 থেকে 15 দিন পাবেন, এটা ধরে নেন। এইটা মানে আপনি সর্বোচ্চ 1 সপ্তাহ আপনি ব্যবহার করতে পারবেন। এইটা ভেবে আপনি প্রস্তুতি নিতে থাকেন। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাইছিলাম বাংলা আর ইংলিশ কতগুলো ওয়ার্ড থাকে? আমার বাংলা আসে মিনিটে 12টা থেকে 13টা, আর ইংলিশ আসে 15 থেকে 16টা। তো এই গতি নিয়ে কি আমি টাইপ শেষ করতে পারবো? না, এই গতিটা আপনি এখন একটু বাড়ানোতে হবে, আপনার প্রয়োজনে অনেক পড়ে থাকতে হবে। আর ওই মোটামুটি কোথায় কোন বর্ণ আছে এটা একটু প্র্যাকটিস বেশি করতে হবে, কারণ এই গতিটা আপনার একটু স্লো আছে। এটা তবে পারবেন, হতাশ হয়ে লাভ নাই। অন্য এক্সেল, তারপর ওই যে পাওয়ার পয়েন্ট, এই তবে আপনার গতি বাড়ানোর কাজে মন দিতে হবে। এখন আপনি 10 দিন সময় পেলেও এই 10 দিনও সম্ভব, কিন্তু আপনার ফাঁকি দেওয়া যাবে না, এখন কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না। স্যার কতগুলো ওয়ার্ড থাকে? ওয়ার্ড ওই যে 120 বা 150 এরকম আর কি। আচ্ছা স্যার, আর একটা কথা স্যার আমাদের যে ট্রাভেল শুটের মধ্যে মানে যে এমসিকিউ গুলো থাকে এগুলো আমাদেরকে যদি একটু দিতেন তাহলে আমাদের জন্য। হ্যাঁ, ওই যে আমি গুগল না দূর, হ্যাঁ ওই আপনার গুগল ড্রাইভে আমার একটা ইদে আছে, ওইখান থেকে কিছু পড়েন। টুকটাক ট্রাভেল শুটিং হলে প্র্যাকটিক্যাল বিষয়গুলো যেগুলো ওই যে মনে করেন
শর্টকাট, তারপর কোনটা থেকে কোনটা কি হয়, এই বিষয়গুলো কিছু কিছু চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা একটু সিস্টেম করে পড়বেন আর কি। ওটা দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনার প্রতি। আর আমার বিষয়টা হচ্ছে আমি প্র্যাকটিক্যালটা নিয়ে আপাতত খুব একটা টেনশন করতেছি না। আমি একটু ভাইভাতে স্যার দুর্বল। আমার ডিপার্টমেন্টের যে মানে প্রশ্নগুলো আছে বা এর আগে যে ভাইভাগুলো দিছি আমি একটু ভয় দিচ্ছি বা এরকম বিষয়গুলো একটু ফেস করি। আর প্র্যাকটিক্যালের বিষয়টা হচ্ছে আমি ইংলিশ এবং বাংলা যে আলাদা আলাদা ফাইলগুলো আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলাকে যে কোনো একটা ফোল্ডারে রুল নাম্বার দিয়ে আলাদা আলাদা ফাইল করে কি মানে কাজটা করতে হয়? এটা আমি যতটুকু জানতাম আর কি, গতবারের এটা একটু অনেক আলাদা হয়েছে কিনা আমি গতবার যে দিয়েছে ওর কাছ থেকে শুনবো। তবে ওই যে একটা ফাইলের ভিতর তো আবার এক্সট্রা সাব ফাইল করা যায় এক্সেলের বা অন্য কিছুর। হ্যাঁ, তো এখন ওইগুলো দিয়ে দিয়ে আপনার একটা একই ফাইলে করা যায়। 40তম এই যে দিয়েছে লাস্ট 41তম, আপনি একটু বলেন তো গতবারের সিস্টেমটা কি হয়েছিল? স্যার হ্যালো। হ্যাঁ স্যার, গতবার আপনার ওইটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কিছু কিছু কম্পিউটার হ্যাং করার কারণে আপনি কিছুক্ষণ লেখার পরে দেখা গেল হ্যাং করতে পারে, আর ওইটা মুছে যেতে পারে। তো ফোল্ডার করার কারণে ওইটা সেভ দিতে হয়। 3 লাইন 4 লাইন লেখার পরে যদি সেভ দেন তাহলে ওইটা আর কি সিকিউর থাকে, আর কি মুছে যাওয়ার সম্ভাবনা কম। তো এই কারণে মূলত ওইভাবে আর কি সেভ করতে হয়। আর সেভ তো করতে হয়, কিন্তু এমনি নতুন আর সেভ দেওয়া লাগে না। কিন্তু একই ফোল্ডারে কিন্তু এই সাব ফোল্ডার করে করছিল না, আমি আলাদা আলাদা ফোল্ডার করেছি? মূলত আমরা প্রথমে নিউ ফোল্ডার ক্রিয়েট করে ওইখানে প্রথমে রোল দিয়ে একটা ফোল্ডার করি ডেস্কটপের উপরেই একদম। তারপরে ওইটার ভিতরে ঢুকে তিনটা আর কি এক্সেল, ওয়ার্ড আর কি পাওয়ার পয়েন্টের করি। তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে ওইখানে আবার তিনটা পেজ ওপেন করি, এক্সেল একটা, পাওয়ার পয়েন্টে দুইটা। পাওয়ার পয়েন্ট দুইটা ওইটা করার মানে দুইটা লেগে যেতে পারে আর কি। ঠিক আছে, দুইটা ছিল তখন, দুইটা করা লাগছিল। আর মাইক্রোসফটে ওয়ার্ডে তিনটা করছিলাম, লিংকের জন্য একটা, বাংলা ইংলিশ টাইপের জন্য। আপনাদের প্রশ্ন হালকা পাতলা একটু পরিবর্তন এদিক সেদিক হতে পারে, কিন্তু এর বাইরে কিন্তু যাবে না, এইগুলো মনে রাখবেন। এর জন্য কোন ধরনের কি আসলো সেটা না, আপনারা কম্পিউটারে মানে পড়ে থাকেন এবং এটাকে ভয় পাবেন না, এটাকে আপনাকে শক্তি হিসাবে নিতে হবে। যেমন আমাদের মাউস যখন আমরা কথা বলি বা মনে করেন এই যে এটাকে মাইক্রোফোন, তখন অনেকে কথা বলতে পারে না, এটা তার দুর্বলতা হয়ে যায়। কিন্তু যারা কথা বলে এটা কিন্তু কথাগুলো অনেক দূরে চলে যায় বা তার এটা শক্তি। এখন কম্পিউটারকে ভয় পাবেন না, এইটা আপনার জীবনে দরকার। স্যার যে কথা বলছিল স্যার ভাই, লিংকের যে পেজটা খোলা লাগে ভাই, লিংকের পেজের কাজটা একটু কি বলতে পারেন ভাই? হ্যাঁ, লিংকের পেজের কাজ হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে তিনটা পেজ ওপেন করি। তো প্রথম পেজে ইংলিশ টাইপ, দ্বিতীয় পেজে বাংলা টাইপ, তৃতীয় পেজ আর কি ব্ল্যাঙ্ক রাখি। ওইখানে আর কি লিংকটা কপি করে এনে জাস্ট বসাই দিলেই হবে। তারপরে কন্ট্রোলার এস দিলে সেভ, আর কিছু করা লাগবে না আপনার। লিংকটা কি তাহলে অটোমেটিক সেভ থাকবে। হ্যাঁ, এক্সট্রা নতুন করে সেভ দেওয়া লাগে না ওইখানে ফোল্ডারে। আচ্ছা রকিবুল ভাই, আপনার পাওয়ারপয়েন্টে তো আর কোনো তাহলে হবে না? শুরুতে তো আমরা সেভ করে ফোল্ডারটা ওপেন করি। তো মূলত ওইটার কারণই হচ্ছে আপনার এক্সট্রা করে আর কি সেভ করা লাগতেছে না ডেস্কটপে। আপনি লেখার পরে আর কি ওইটা সেভ দিবেন কিছুক্ষণ পর পর। ধরেন 4-5 লাইন লেখার পর কন্ট্রোলার এস দিয়ে সেভ দিয়ে রাখবেন, যেন ওই লেখাটা আবার মুছে না যায়। হ্যাং করলে আবার দেখা গেল এরকম হয়েছে, একজনে লেখছে তো পরে আর কি এরকম বাফারিং করতেছে, কম্পিউটারে হ্যাং করছে, পরে ওর লেখা মুছে গেছে, 3-4 মিনিট সময় লাগছে, পরে আবার নতুন করে লাগছে। রাকিবুল ভাই পাস করছিল। রাকিবুল ভাই, ওই যে লিংকের যেটা বলছেন, যেমন একটা ফোল্ডার ওপেন করো, ফোল্ডার ওপেন করার পরে তিনটা এমএস ওয়ার্ড এর তিনটা ফাইল থাকবে, একটা হচ্ছে ইংলিশের লেটার অথবা যেটা দেখ, এবং বাংলা, এবং লিংকে যেটা ওইটা আমি ব্ল্যাঙ্ক রেখে দিব নাকি? ব্ল্যাঙ্ক রাখার পরে সে একটা লিংক দিব নাকি প্রশ্ন অনুসারে? আচ্ছা ভাই, আমি এই যে আমার ফ্রন্ট ক্যামেরায় ভিডিও অন করছি, আপনি দেখেন, জাস্ট আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ঠিক আছে, তো আমার ক্যামেরার ভিউটা দাঁড়ান আর কি ব্যাক ক্যামেরায় নিয়ে নেই। ওয়েট, একটু ক্লিয়ার হলে ভালো হতো। ব্যাক ক্যামেরা কোথায়? তো স্যার এখানে তো ব্যাক ক্যামেরা আসতেছে না আমার। আপনি একটা টিউটোরিয়াল বানায় তারপর দিয়ে দিন। আচ্ছা, ওই যে আরে ভাই টিউটোরিয়াল ইউটিউবে বহুত আছে। আপনি ওই যে সামনে টিউটোরিয়াল আছে, আমি শেয়ার দিয়ে দেব না ভাই। ইজি একটা টিউটোরিয়াল আছে, দিয়ে দেব ভাই। হ্যাঁ, এটা লিংকেরটা দিন ভাই, লিংকেরটা দিন। আপনি প্রয়োজনে লিংকের না, পুরো মনে করেন ফুল এক্সামের টিউটোরিয়াল দিয়ে দেব না। ওইখানে প্রশ্ন আছে, আপনারা দেখেন, প্যারা নাই। থ্যাংক ইউ ভাই।
আপনি ওই আপনি ওটা ওই যে একটা প্রশ্ন হ্যাঁ স্যার, বলেন বলেন। চলে ধরেন সেভিং এর ক্ষেত্রে একটা দেখা যায় হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে একটা অপশন আছে আর কি, সেখানে হচ্ছে যে আমি 1 মিনিটে চাইলে হচ্ছে যে অটোমেটিক সেভ হয়ে যাবে 1 মিনিট পর পর আর কি। তো এই অপশনটা যদি আমি চালু করি তাহলে আমাকে বারবার দেখা যাচ্ছে হচ্ছে সেভ করতে হচ্ছে না, বা কোনো ধরনের প্রবলেম হলে ইমিডিয়েট তখন এটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। তো এই ধরনের মানে সেটিংস গুলো আমি কি চেঞ্জ করতে পারবো কিনা? এটা আমার কাছে মনে হয় পারবেন, কেউ সমস্যা করবে না ওইখানে যদি কোনো ঝামেলা না থাকে, বুঝলেন। এখন এই অপশন তো অনেকে জানে না, ঠিক আছে। এখানে আরেকটা কথা আছে ইংলিশের ক্ষেত্রে, অটো কারেকশনের একটা বিষয় আছে। এখানে যদি অটো কারেকশনটা অন থাকে তাহলে অনেক ওয়ার্ড ভুল হয় আমাদের। ভাই অটো কারেকশন অন থাকবে না আপনার এখানে। ওইখানে আপনি অব্রতে ওইখানে আপনাদের যে ফাঁকিবাজি, ওইখানে আপনারা যে ফাঁকিবাজি করতে পারেন এগুলো ওরা জানে, বুঝলেন। এগুলো এর জন্য কিছু কিছু বিষয় ওখানে থাকবে না, তবে ওগুলো আপনি যদি পারেন ওই অটোমেটিক ওই ইনস্ট্যান্ট যদি মাথায় আসে করে নেবেন, যদি হয়তো কাজ হলো, কিন্তু ওই অটো কারেকশন থাকে না। স্যার এখানে অটো কারেকশন লাগবে কেন? দেখে উঠাইতেছেন আপনি, অটো কারেকশন কেন লাগবে ভাই? ওই অটো কারেকশন হইলে সময় কম লাগে না, ওই যে উঠাইলো একটা ভুল করলো এই যে কি। কিন্তু মাঝে মধ্যে অন করা থাকে তো বাংলা টাইপ করার সময় সমস্যা হয়, একটা শব্দ লেখা স্পেস দিলে ওটা আবার পরিবর্তন হয়ে যায়। আমি ওই বিষয়টা বলছি, অব্রতে যদি আপনি লিখেন তখন ওইখানে আপনি সাজেশন ওয়ার্ড দিবে অব্রতে, এটা তো ওইখানে থাকবে, এটা সমস্যা নাই। ইংরেজিতে থাকবে না, তো ইংরেজিতে আপনি একটু সতর্কভাবে টাইপ করবেন। বিজয়ের ক্ষেত্রে বিষয়টা হয়েছে অনেক ওয়ার্ড আছে 29 রাখলে ও উঠে পড়ে। আমি ওইটা বলতেছি, আমরা টাইপ পরীক্ষা যেগুলা দিছি ওগুলোর মধ্যে আমার গতি আছে আপাতত 40-35। আমি গত শুক্রবার একটা দিয়ে আসছি, তো এখানে সেম পরিস্থিতিটা হয়েছে, আমাদের অটো কারেকশন অন ছিল, যার ফলে বাংলা লিখতে যাওয়ার পরে বাংলা একটা ওয়ার্ড লিখলে আমা উঠে পড়ে। ওই বিষয়টা আর কি ফেস করতে হয়, এই জন্য আমি এটা জিজ্ঞেস করলাম যে অটো কারেকশন অন থাকবে কিনা অফ থাকবে। আপনার 40-35 হলে আপনি পাস, আপনি মাইক অফ করেন, সমস্যা নেই, অটো কারেকশন অফ থাকবে। ধন্যবাদ ভাইয়া। ওয়ার্ড কি মাইক্রোসফট ওয়ার্ড কি কত ভাষাতে থাকে আর কি? 2007 বা 10, 19? আপনি যে সর্ব দিয়েছিলেন 41, কত ছিল? ওটা আমি যে কত দেখলাম 2007 ছিল নাকি কে জানে। মানে আমি বাংলাটা আমাদের তো টাইপিংটা ছিল ইংলিশে, আমাদের ওই ইমিগ্রেশন তো সব ইংলিশ, অন্য অন্য ওই ভাষা, তো বাংলাটা ওভাবে আর দেখা হয় নাই। ওই আপনাদের ওয়ার্ডে আমার মনে হয় 2007ই থাকে, বুঝলেন, 7ই দেখছিলাম কিনা এই আর কি। 7 ঠিক আছে, 7ই আমারটাও 7 লিখলাম। হবে আর আপনি আর কোন সাজেশন দিবেন কিনা নেক্সট ক্লাসের জন্য? আচ্ছা শুনেন, আর কথা হলো যে এইখানে আপনারা যারা একটু কম্পিউটারে বিশেষজ্ঞ আছেন, হ্যাঁ, তারা একটু আমাকে একটু নক দিয়েন। মানে আপনারা তো মোটামুটি যেগুলো পারেন অনেকেই থাকে, আমি প্রতি ব্যাচটা যা করি, কারণ মনে করেন 5 থেকে 10 জন আপনারা একটু বেশ ভালো পারেন আমার মনে হয়। কম্পিউটার ক্লাস গুলো আমি আপনাদের ক্লাস নিতে বলছি না, কিন্তু মূল কথা হলো আপনারা একটু আমাকে একটু করেন, ওই যে বিশেষ করে এই যে প্রশ্ন, আমি চাচ্ছি যে আপনার একটা অন্তপক্ষে যদি আপনারা দেখেন, আপনারা যখন প্র্যাকটিস করেন তখন করে যেমন করে আসে ওইভাবে করে একটা প্রশ্ন তৈরি করবেন। মনে করেন যে হ্যাঁ, মানে এটা কিন্তু আপনাদের কাজেই, আপনারা তৈরি করে ওটা জাস্ট আপনারা আমাকে একটু দিবেন। এরকম আমরা 5টা পরীক্ষাও যদি দিতে পারি ওইরকম করে, তখন আমাদের মোটামুটি একটু ভালো হয়ে যাবে। এবং যারা একটু পারেন ভালো, তারা আমার সাথে একটু দয়া করে নক করবেন। এখানে একজন কম্পিউটার অপারেটর ছিল, ওর নামটা মনে নাই, ও নিজেও ওখানে চাকরি করে আর কি। তারপরে এখানে অনেকে আজকে বিশেষ করে আখতারুজ্জামান ভালো কথা বলেছেন, মোটামুটি আখতারুজ্জামান সহ এরকম 2-4 জন থাকলে, আমি তো বলছি যে কম্পিউটারের বিশেষ করে এক্সেল বা অন্যান্য বিষয়ে আমি নিজেও কম্পিউটারে অতটা অভিজ্ঞ না, কিন্তু আমি চালিয়ে নেওয়ার মতো অত বেশি এগুলো এমন কিছু না, এগুলো সব কিছু পারা যায় এখানে। মনে করেন বাকি আমার মনে হয় কোনো সমস্যা হবে না, এগুলো দেখিয়ে দেবো এবং ভাইবা নিয়ে আমরা মোটামুটি কাজ করব। তবে আপাতত আপনারা যাতে কম্পিউটারে পাস করতে পারেন সেই ব্যবস্থা অবশ্যই আমি করে দিব, তবে আপনাদের একটু সাপোর্ট দরকার, এই বিষয়টা আপনারা একটু করবেন। আর আজকে মোটামুটি অনেক হলো, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, আমার নিজে আমি ডিনার করি নাই। তো সব মিলিয়ে আমার মনে হয় যে পরবর্তী সময় কি দিব না দিব আমি হোয়াটসঅ্যাপে আপনাদের
জানিয়ে দিব। আর যারা ভর্তি হয়েছেন তাদের জন্য তো ভালো, আর যারা হননি তারা আপনারা যদি চান, আমি 50% ডিসকাউন্ট এই আজকে পর্যন্ত ছিল, তারপরে আপনারা যারা ক্লাস করছেন বা পরবর্তী 1-2 দিন যদি কেউ চান তাহলে হয়তো আমি ভর্তিটা নিতে পারি। পরবর্তী সময় আর ওইরকম করব না। মোটামুটি ছাত্র আমার হয়েছে যতটুকু, 60-70 জন ভর্তি হয়েছে, এখন আর আমি প্যারা নিতে পারবো না। আমি নিজেও রাখেন স্যার, জিনিসটা 2-3 দিন রাখেন স্যার, 2 দিন রাখেন স্যার। আচ্ছা, সেটা ওই যে যারা যদি বলবে 2-3 দিন থাকুক, কারণ আমি আসলে অত বেশি ছাত্রছাত্রীও চাচ্ছি না, কারণ আমার নিজেরও সময় নাই। সামনে ওই 46 BCS রিটেন আমিও দিব ভাবছি, আবার ট্রেনিংয়ের চাপ, তারপর আমার আবার উঠিয়ে যাওয়া লাগতে পারে, আমি নিজেও একটু আছি ঝামেলার ভিতর। তারপরে মোটামুটি হলে যারা আসবে, কিন্তু আমি বাণিজ্যিক প্রচারণা আর অত বেশি করতে চাই না, কারণ আমি নিজেও বিরক্ত এগুলো নিয়ে আসলে ভর্তি ঠর্তি এটা সেটা। মানে আপনারা আমার ভর্তি করাতে যত কষ্ট হয় বুঝলেন, মেসেজ দিতে মানে মানুষের প্রশ্নের শেষ নাই। তো আমি যে কি